সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ফ্রি ক্লাসের ১৬তম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত এমএস ওয়ার্ডের একটা রিভিউ আলোচনা করার কথা ছিল, কিন্তু এখানে আমরা আরও কিছু বিষয় অ্যাড করতে চাচ্ছি। যেমন আমরা গুগল ডক্স নিয়ে আজকে কিছুক্ষণ আলোচনা করব, তারপরে আজকের মতো আমরা ক্লাস শেষ করে দিব এবং আমরা পরবর্তী যে আলোচনা হবে আমাদের, আমি দুঃখিত আমার আমি আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। ভাই আমি প্রথমে রিয়েলি সরি ভাই, আমি হোমওয়ার্কটা জমা দিতে পারিনি। অফিস থেকে আজকে বেশ লেটে আসছি ভাই। আচ্ছা, আমি আচ্ছা, রিয়েলি সরি। বুঝতে পেরেছি। কালকে ইনশাল্লাহ শুক্রবার তো, কালকে সকালে ভিডিওটা আবার ভালোভাবে দেখে ইনশাল্লাহ আমি হোমওয়ার্কটা জমা দিয়ে দেবো ইনশাল্লাহ, আচ্ছা, বাকি ঠিক আল্লাহ। আছে, ওকে। আপনি ওইগুলো দেখার পাশাপাশি আপনি আরো কিছু ভিডিও দেখতে পারেন রিলেটেড, আরো মানে আমাদের চ্যানেল বাদে আরো অনেক কিন্তু টিউটোরিয়াল আছে। হ্যাঁ, সেগুলোও দেখবেন, জি, দেখে আরো সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। আচ্ছা। বুঝতে পেরেছেন? গুগল ফর্ম না? হ্যাঁ, গুগল আচ্ছা, ফর্ম আচ্ছা। বানাবেন। আমরা ই- আজকে হুম, বলুন। ইউটিউবে কি আমি গুগল ফর্ম দিয়ে সার্চ দিলেই এটা আসবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আচ্ছা, আচ্ছা, আমাদের ঠিক আছে। ক্লাসটাও দেখবেন, আরো আরো টিউটোরিয়াল দেখবেন। চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন। জি, জি, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ, আমাদের, ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কথা হলো যে একটা জিনিস ভালোভাবে জানা নিয়ে হলো কথা। সেটাই, 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 ঠিক আছে। চলুন আমরা সেটাই। আজকের ক্লাসে চলে যাব কিছুক্ষণের জি মধ্যেই। ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, আচ্ছা, মিউট ইনশাল্লাহ। মিউট করে রাখেন, আজকে আমাদের মূলত এমএস ওয়ার্ডের লাস্ট ক্লাস আমরা করতে যাচ্ছি। আজকের ক্লাসের পরে আগামী যে ক্লাসটি হবে, আগামী ক্লাসে আমরা একটা পরীক্ষা নেব। আজকে কি বার? আজকে হচ্ছে, আগামীকাল হচ্ছে শুক্রবার। আগামী শুক্রবারও এমএস ওয়ার্ডের একটা রিভিউ ক্লাস হবে। তারপরে অর্থাৎ তারপরের ক্লাস যেটা, তারপরে কি বারে ক্লাস হবে, অর্থাৎ মঙ্গলবারে আগামী ৭ তারিখে আমরা এমএস ওয়ার্ডের একটা ফাইনাল এক্সাম নিব। তারপর থেকে আমাদের ৮ তারিখ থেকে এক্সেল এর ক্লাস শুরু হবে। অনেকেই রেগুলার না, রেগুলার আপনাদের ক্লাসের উপস্থিতি খুবই হতাশাজনক। যাই হোক, আমরা আজকের ক্লাসে শুরু করতে যাচ্ছি। আমরা একটু অপেক্ষা করি, দেখি আরো কিছু লোক জয়েন করার কথা, স্টুডেন্ট জয়েন করবেন আরো। কিছুক্ষণ অপেক্ষা করি সবাই। আমরা যদি গুগল ডক্সে চলে যাই, প্রথমত আমরা এর আগের দিন যে পর্যন্ত কাজ করেছিলাম, আমরা তারপর থেকে আজকে কাজ শুরু করব। অর্থাৎ আমরা গুগল ফর্ম নিয়ে কাজ করেছিলাম, আজকে গুগল ডক্স নিয়ে কাজ করব। কিছুক্ষণ অপেক্ষা করবেন, আর 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দেব।
তো চলুন আমরা আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়ে চলে যাব। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব গুগল ডক্স, গুগল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ অনলাইনে আমরা যেভাবে এমএস ওয়ার্ডের ব্যবহারগুলি করতে পারি সেই ব্যাপারগুলো আমরা আজকে দেখব, এবং কালকেও আমরা একই বিষয়গুলো নিয়ে দেখব, এবং পাশাপাশি আমরা এমএস ওয়ার্ডের যতগুলো লেসন এর পূর্বে করিয়েছিলাম সেই লেসনগুলো আমরা একবার রিভিউ করব আগামীকালকে। আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ক্রমে। গুগল ক্রম থেকে দেখুন ডান পাশে যখন আসবো, আমাদের প্রোফাইল নেমটা যখন যেখানে আছে তার বাম পাশে দেখব গুগল অ্যাপস নামে অনেকগুলো ফোঁটা চিহ্ন দেওয়া আছে। এখানে মাউসের কার্সর রাখলে এখানে গুগল অ্যাপস শো করবে। এখানে আমি মাউসের লেফট বাটন থেকে একটা ক্লিক যদি করি তাহলে এখানে অনেকগুলো অপশন শো করবে। দেখুন এখানে প্রথমে আছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে গিয়ে আমরা কি করব, আমাদের এই অ্যাকাউন্টে যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের গুগল অ্যাকাউন্টে যেসব ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাবো। এই যে এখানে যা যা আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের এটা নিয়ে আলোচনার বিষয় নয়। আমরা যদি পরবর্তী অ্যাপটাতে যাই, দেখুন এখানে আছে সার্চ। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমরা কি পাবো, একটা সার্চের অপশন পাবো। এরপরে দেখুন এখানে আর কি বিষয় আছে। তো আমরা এখানে যখন যাব, পরবর্তী যে অপশনটা আছে সার্চের পরে আছে ম্যাপস, অর্থাৎ আমরা যদি গুগল ম্যাপসে ক্লিক করি তাহলে গুগল ম্যাপ, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু যে ম্যাপ বিভিন্ন জায়গা পুরো বাংলাদেশের এরকম একটা ব্যাপার দেখতে পারবো। সারা পৃথিবীটা যদি দেখতে চাই আমরা আরো ছোট করব। আমরা মাউস থেকে আপনার প্রথমে একটা কিছু দূর মাউস থেকে স্ক্রল নিচের দিকে স্ক্রল করলে এরকম এটা ছোট হতে থাকবে। এটা এরকম ছোট হবে, ছোট হতে দেখুন এখন কিন্তু ঢাকা সামনে চলে এসেছে। আমরা যদি এটাকে আরো ছোট করি তাহলে এটা কি হবে, এটা এখন এই যে ঢাকাটা আস্তে আস্তে এটা চলে আসছে। আরো ছোট যদি করি তাহলে এখন পুরো পৃথিবীর ম্যাপটা চলে এসেছে। ঠিক আছে, আরো ছোট যদি করি তাহলে এভাবে এভাবে করে 7টা মহাদেশের ম্যাপ একসময় চলে আসবে। এই যে এইভাবে হলো কি একটা পৃথিবীর ম্যাপ আমাদের সামনে চলে এসেছে। এই ছিল গুগল ম্যাপের কাজ। তো গুগল ম্যাপ নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব না। আমরা যেখানে আলোচনা করব সেই পর্যন্ত গিয়ে তারপরে ছাড়বো। আরেকটা পরবর্তীতে আরেকটা বিষয় আছে, সেটা হলো এখানে আছে জেমিনি। এই জেমিনিটা কি? জেমিনিটা হলো একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জেমিনির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যেকোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারি। তো চলুন দেখা যাক জেমিনি থেকে কিভাবে আমরা হেল্প পেতে পারি। এই জেমিনিতে যদি যাই, জেমিনিতে যাওয়ার পরে এখানে দেখুন এরকম একটা অপশন আসছে। এই যে আমরা চ্যাট জিপিটিতে যেরকম কোনো প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এখানেও এরকম প্রশ্ন করলে আমরা উত্তর পাবো। আমরা এখানে লিখে দিলাম, এখানে মনে করুন যে লিখে দিলাম যে উম, আমরা একটা সিম্পল একটা কোশ্চেন লিখে দেই, ক্যাপিটাল সিটি অফ জার্মানি। ঠিক আছে, আমি এটা যদি দিয়ে দেই তাহলে কি করছে, আমাকে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। এই যে দ্য ক্যাপিটাল সিটি অফ জার্মানি ইজ বার্লিন। এখানে আমরা এই জেমিনি থেকে এরকম কিছু সহযোগিতা পেতে পারি। এখানে কিছু প্রশ্নের অ্যান্সার আসে না যেগুলো আপনার পলিটিক্যাল ইস্যু অথবা কোনো সোশ্যাল ভালনারেবল কোনো ইস্যু, এগুলোর উত্তর এখানে আমরা পাবো না। এখানে জাস্ট আমাদের লিগ্যাল যেগুলো সাধারণ জ্ঞান টাইপের
এবং যেগুলো শিক্ষণীয় সেই বিষয়গুলো আমরা এখানে পাবো। তো আমরা যদি আবার এটাকে কেটে দিই, এটা থাকা অবস্থায় আমরা যদি এই গুগল অ্যাপসে যাই, তখন দেখুন এরপরে আছে নিউজ। গুগল নিউজ যেটা আছে, এই গুগল নিউজে যদি যাই, এখানে আমরা কি পাবো? গুগলের কিছু বাই ডিফল্ট কিছু নিউজ আছে। এই নিউজগুলো আমরা এখানে পাবো। সারা পৃথিবীর নিউজ এখানে, বিভিন্ন পত্রিকার নিউজ আমরা এখানে পেয়ে যাব। সারা পৃথিবীর নিউজ আমরা এখানে এট এ গ্লান্স পাবো। যেটা আমরা সবগুলো পত্রিকায়, বিভিন্ন পত্র-পত্রিকার পেজ লাইক করে রেখে, ফলো করে রেখে যেরকমটি পাই, এখানে আমার কি হবে? এখানে আমি একবারেই সবগুলো ইন্টারন্যাশনাল নিউজ পেয়ে যাব। এখানে দেখুন, এখানে হোম, এরপরে আছে ফর ইউ, এখানে ফলোইং আছে ইউএস। ইউএস এর খবর যদি শুধু জানতে চাই তাহলে ইউএস দিয়ে সার্চ দেব। দেখুন এখানে ইউএস এর সব খবর আমরা এখন পাবো। ওয়ার্ল্ড, এখানে যদি তারপর যদি লোকালে দেই তাহলে আমরা লোকাল নিউজগুলো এখন পাবো। এই যে ঢাকা স্টক ডিক্লাইন দ্য আর্লি ট্রেড, ডিক্লাইন ইন আর্লি ট্রেড, এইরকম কিছু লোকাল নিউজ আমরা আমাদের দেশি খবর চাইলে কি করব? এখান থেকে লোকালে ক্লিক করে দেখতে পারবো। তারপর যদি বিজনেস রিলেটেড নিউজ চাই, এখান থেকে আমরা পাবো। আচ্ছা যাই হোক, এটা আমাদের, এটা যদি বিস্তারিত ক্লাস কখনো নেই তখন আপনারা বলবো। আরো অনেক ব্যাপার আছে এখানে। তারপরে আমরা দেখি এখানে গুগল অ্যাপসে যদি আমরা আবারও চলে যাই, এখানে দেখুন এরপরে আছে জিমেইল। এই জিমেইলের ব্যবহার তো আমরা সবাই জানি। তারপরে গুগল মিট, এটাও পারি। এই যে চ্যাটের একটা অপশন আছে, এখানে ফেসবুক মেসেঞ্জারের মতো চ্যাট করা যায়। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? এখান থেকে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে পারবো। যদিও এটা খুব একটা পপুলার নয়, এখান থেকে আমরা বন্ধুদের সাথে কথা বলতে পারবো বা আড্ডা দিতে পারবো। তারপরে আছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে যে কাজটা হয়, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়। এই কন্ট্যাক্টে আমরা যদি ক্লিক করি এবং এখানে যদি আমরা কোনো নম্বর সেভ করে রাখি, তাহলে এইটা আজীবন আমার এই গুগল অ্যাকাউন্ট যতদিন থাকবে, ততদিন আমরা এই নম্বরটি ইউজ কর এই নম্বর এই সেভ করা নম্বরটি থাকবে। ঠিক আছে? এই হলো আমাদের গুগল কন্ট্যাক্টের কাজ। এখান থেকে আমরা যদি একটা নাম্বার সেভ করি, এখানে কত কিছু দিতে পারবো। এখানে সাধারণত আমাদের ফোনে আমরা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত নাম লিখতে পারি, ডিজিট। এখানে আমি অসংখ্য লিখতে পারবো। হাজারটা ওয়ার্ড দিয়ে একটা নাম লিখতে পারবো। তার কোম্পানির নাম, টাইটেল, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে আরো যদি নাম্বার থাকে, তার ঠিকানা, তার ডেট অফ বার্থ, তারপরে আরো নোট, তারপরে আরো যদি আমি শো মোরে যাই, এখানে দেখুন ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, আরো অনেক কিছু ইনফরমেশন দিয়ে আমি একটা নাম্বার এখানে সেভ করতে পারবো। ঠিক আছে? এবং এটা আমি যখন এখানে সেভ করব, পরবর্তীতে আমি যদি মোবাইলে এটা থেকে লগইন করি, তাহলে মোবাইলে অটোমেটিক্যালি এই নম্বরটা চলে যাবে। এরপরে দেখি আমরা গুগল অ্যাপসে আবার চলে গেলাম। কন্ট্যাক্টের পরে আছে ড্রাইভ। এই গুগল ড্রাইভের কাজও আমরা জানি, এবং যে ক্যালেন্ডার আছে গুগল প্লে, এটাও জানি। ট্রান্সলেটের কি কাজ? ট্রান্সলেট হলো কোনো একটা বিষয়কে ট্রান্সলেশন করবে। অর্থাৎ আমি যদি ট্রান্সলেটে যাই, দেখুন এখানে একটা ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের পাশে আছে, কি আছে? এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ যখন থাকবে তখন আমি যেকোনো ভাষা এখানে কপি করে দিতে পারবো। ও বুঝে নেবে এটা কোন ভাষা। তারপর যদি আমরা এখানে ইংলিশ দেই, তাহলে ইংলিশ থাকবে। এইখানে দেখুন এই বাম পাশে আছে, এখানে বাম পাশে যেটা দেবো সেটা ট্রান্সলেশন দেখাবে ডান পাশে। ঠিক আছে? এখানে আমরা কি দেবো? ইংলিশ থেকে যদি বাংলা দিতে চাই, তখন কি করব? এই যে আরবিকের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে যদি আমরা বাংলাটা সিলেক্ট করে দেই, এই যে বাংলা আছে, এটা চলে আসলো। এখন আমরা যদি এই যে মাঝখানে যে অ্যারো চিহ্ন আছে এটাতে ক্লিক করি, তাহলে দেখুন ডান পাশেরটা বামে এবং বাম পাশেরটা ডানে চলে এসেছে। আমরা যদি এখানে কিছু বাংলা লিখি তাহলে সেটা ইংরেজি হয়ে যাবে। আমি এখানে কিছু বাংলা লিখি। দেখুন আমি যদি লিখি আমটি, আমটি আমি খাবো পেরে। এই যে লিখলাম। ঠিক আছে? তাহলে কি হলো? এই যে এটার ইংরেজি চলে এসেছে। এখন এটা আমরা চাচ্ছি যে আরো কি, কি ইংরেজি আছে জানতে চাই। তাহলে কি করব? এটার উপরে একটা ক্লিক করে ধরবো। দেখুন এখানে ৩ টা ইংরেজি কিন্তু দেওয়া আছে, হ্যাঁ? আম খাবো, এই বিভিন্ন ধরনের এটার সিনোনিমস বিভিন্ন আমরা পাচ্ছি। ঠিক আছে? এভাবে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারি। এরপরে কি আছে? গুগল ট্রান্সলেটের পরে আছে ফটোস। ফটোসের ব্যবহার আমরা জানি। এরপরে দেখুন এই আরেকটু লাস্টে গিয়ে আছে গুগল ডক্স এবং গুগল শিটস। আমরা এই গুগল ডক্স নিয়ে আজকে এবং আগামীকাল আলোচনা করব। দেখি আমরা গুগল ডক্সে যদি যাই, এই গুগল ডক্স হলো আমাদের সেই ওয়ার্কশিট,
যেটাকে বলা হয় অনলাইনে আমরা এটা থেকে কাজ করতে পারবো। আমরা বাকিগুলো কেটে দিচ্ছি। বাকি ট্যাবগুলো দরকার নেই। দেখুন এখানে যখন যাব তখন আমাদের এখানে অনেকগুলো এমএস ওয়ার্ডে যখন কাজ করেছিলাম যেমন কিছু টেমপ্লেট দেখা যাচ্ছিল, এখানেও কিন্তু সেরকম কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে। রেজিউমে দেখা যাচ্ছে লেটার, তারপরে প্রজেক্ট প্রপোজাল দেখা যাচ্ছে। এই ব্যাপারগুলো আগেও দেখা যাচ্ছিল এমএস ওয়ার্ডের যখন আমরা কম্পিউটার থেকে ইউজ করেছিলাম তখনও। এখন আমরা যদি এখানে প্লাস চিহ্নে ক্লিক করি, এখানে একটা বড় প্লাস চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে কি হবে? একটা নতুন একটা ব্ল্যাঙ্ক শিট আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে? এখানে গট ইট দেওয়া আসবে, টেমপ্লেট দেয়া থাকুক সমস্যা নেই। এগুলো আমরা দিলাম না, হ্যাঁ? এটা স্পেস বার ক্লিক করলে এটা চলে যাবে। তো এখন আমরা যদি এখানে কিছু ইনফরমেশন লিখতে চাই, দেখুন এখানে কিন্তু অপশন আছে টেমপ্লেট ইউজ করার, মিটিং নোট ব্যবহার করার। টেমপ্লেটে আমরা যখন রাখবো তখন টেমপ্লেট আসবে, এই যে মিটিং নোট রাখলে মিটিং নোট চলে আসবে, মেইল ড্রাফট এরকম আসবে। এরকম আমরা যদি টেমপ্লেট চাই তাহলে এই যে আবার টেমপ্লেটে চলে যাবে। টেমপ্লেটে যদি ক্লিক করি তাহলে কি হবে? টেমপ্লেট চলে আসছে। এখানে আমাদের যেরকম যেমন ফাইল দরকার আমরা তেমন ফাইল এখান থেকে দিয়ে দিতে পারবো। সেম কাজগুলো আমরা এমএস ওয়ার্ডেও করেছিলাম। আমরা চাচ্ছি না এরকমটি দিতে, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। এটাকে আমরা এরকম টান দিলে বড় হবে, হ্যাঁ? দেখুন, তারপরে দেখুন আমরা এখানে কিছু লিখে নিচ্ছি। আমার বাংলা করা আছে। এসডিএফজি সেমিকোলন এলকেজে এসি এরকম লিখে দিলাম। ওকে। তো এইটুকু আমরা লিখে কি করব? এটাকে আমরা কপি করে দিলাম, হ্যাঁ? কপি করে আমরা অনেকগুলো বানিয়ে নিচ্ছি। মনে করেন এইটুকু আমাদের টেক্সট এখানে আছে। তো এখন আমরা এখানে প্রত্যেকটা ফোল্ডার এখন আমরা দেখব এমএস ওয়ার্ডে যেভাবে যেভাবে চেক করেছিলাম, যেভাবে শিখেছিলাম, ঠিক একইভাবে আমরা এখানের সবগুলো বিষয় দেখব। সবগুলো টুলস আমরা যদি দেখি, দেখুন প্রথমে কি আছে? প্রথমে আছে এই যে একটা ওয়ার্ডের আইকন আছে। এখানে যদি মাউসের কার্সরটা রাখি তাহলে লেখা আসবে ডক্স হোম। ডক্স হোম মানে কি? ডকুমেন্টের একদম হোমে চলে যাব। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি মাউস থেকে লেফট বাটন ক্লিক করি তাহলে আবার আগের জায়গায় আমরা যেখানে একদম প্রথমে ছিলাম সেইরকম একটা জায়গায় আমরা চলে যাব। আমাদের দেখুন এই আগের ডকুমেন্টটা যেটা ওপেন করেছিলাম সেটা কিন্তু এই নিচে ওপেন হয়ে আছে রিসেন্ট ডকুমেন্টে, এবং টাইমও লেখা আছে ওপেন্ড 9:54 PM, অর্থাৎ 9:54-তে এটা ওপেন করা হয়েছিল। সে সেই লেখাটাও কিন্তু এখানে আছে। আমি যদি এটা দিয়ে আবার ওপেন করতে যাই, দেখুন এই যে আমরা যা যা লিখেছিলাম সবগুলো অটোমেটিক সেভ হয়ে আছে। এটা গেল আমরা ডক্স হোম দেখলাম। তারপরে দেখুন উপরে একটা আনটাইটেল ডকুমেন্ট আছে। এটাকে এবং এটার কাছে যখন কার্সর রাখবো তখন রিনেম একটা লেখা আসছে এখানে। আমি যদি এখানে এরকম ক্লিক করি, দেখুন এখানে যা যা লিখেছি আমি ডকুমেন্টে সবকিছু এখানে লেখা আসছে। আমি এটা ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে এখানে আমি অন্য একটা কিছু লিখলাম। কারণ এই যে এতগুলো এফ দিয়ে এটা সেভ করে দিলাম। এন্টার ক্লিক করলাম। এইগুলো আমার এফ লেখা সেভ হয়ে গেল। এফ নামে সেভ হয়ে গেল। এরপরে দেখো কি আছে দেখি। এরপরে আছে হলো স্টার চিহ্ন। এই যে স্টার, তারপরে মুভ, তারপরে এই আছে হলো সেভ, হ্যাঁ? এখানে ক্লিক করলে এটা সেভ হবে। সি ডকুমেন্ট স্ট্যাটাস। তো সি ডকুমেন্ট স্ট্যাটাসে যদি যাই, এখানে দেখুন এরকম একটা শো করছে অফলাইনে ইউজ করা যাবে কিনা। এই ইউর দিস ডকুমেন্ট ইজ রেডি ফর অফলাইন ইউজ, হ্যাঁ? এখানে ক্লিক করলে আমরা কি করতে পারবো? এটা অফলাইনে ইউজ করার জন্য সেভ করতে পারবো। অর্থাৎ আমরা যখন অফলাইনে থাকবো, অনলাইন ছাড়া, তখনও আমরা এই ডকুমেন্টটা ওপেন করতে পারবো। তো এরপরে দেখুন আরো একটু ডান পাশে আমরা যদি আসি, এখানে আছে একটা ঘড়ির মতো একটা চিহ্ন আছে। এটা হলো মূলত হিস্ট্রি। অর্থাৎ এখানে রাখলে আমরা কবে কখন এটাকে এডিট করেছি সেটা জানতে পারবো। যদি আমরা লেফট বাটন ক্লিক করি, দেখুন আমরা এটা কখন কখন এডিট করেছি। এই যে 9:54-তে এডিট করেছি, 9:56-তে আবার লিখেছি, তাই না? এই টাইমগুলো এখানে শো করছে কখন আমরা এটাতে কাজ করেছি।
তো এটা গেল। এরপরে দেখুন এখানে তার পাশে আছে কমেন্ট, শো অল কমেন্টস। এটাতে আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে কি হবে, আমরা যদি এই লিঙ্কটাকে কোথাও শেয়ার করি এবং তারা যদি আমার লেখাটার উপরে কমেন্ট করে, তখন আমরা এখানে সেই কমেন্টগুলো পাবো। এখানে আমি দেখুন অ্যাড কমেন্ট যদি ক্লিক করি, আমি এখানে একটা কমেন্ট লিখে দিতে পারবো, তাও সবাই দেখবে। ঠিক আছে? এই হলো কমেন্ট সেকশনের কাজ। এরপরে দেখুন এখানে আছে জয়েন এ কল হেয়ার। এখানে দিলে আমরা গুগল মিটে জয়েন হতে পারবো। হ্যাঁ, এখানে দিলে কি করতে পারবো, আমরা ভিডিও কলে, এই যে দেখুন এখানে লেখাই আছে স্টার্ট আ মিটিং, ইউজ মিটিং কোড। হ্যাঁ, স্টার্ট আ মিটিং দিলে আমি মিটিং আয়োজন করতে পারবো, আর ইউজ মিটিং কোড দিলে আমি কি করতে পারবো, অন্যের আয়োজন করা মিটিং এ জয়েন হতে পারবো। এরপরে শেয়ারের কাজটা আমি গতকাল যেভাবে দেখিয়েছিলাম একই কাজ, ফর্ম শেয়ারে যেরকম কাজ এটাও সেম। এরপরে দেখুন, এরপরে এখানে আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখুন ফাইল আছে, ফাইলের পরে আছে এডিট, তারপরে ভিউ, তারপরে ইনসার্ট, ফরম্যাট, টুল, তারপরে আছে এক্সটেনশন, তারপরে আছে হেল্প। আচ্ছা, এটুকু আমরা একটু দেখি। প্রথমে যদি ফাইলে চলে যাই, তাহলে আমরা এমএস ওয়ার্ডের ফাইলে যা যা দেখেছিলাম এখানে তার মধ্যে অধিকাংশই মিল আমরা খুঁজে পাচ্ছি। দেখি এখানে প্রথমে কি আছে, নিউ আছে। এই নিউতে যদি ক্লিক করি, নিউতে মাউসের কার্সরটা রাখলেই দেখুন এখানে সামনে দুইটা অপশন শো করছে। একটা হলো নিউ, আমরা নতুন কি চাই, ডকুমেন্ট চাইলে ডকুমেন্ট, অথবা যদি টেমপ্লেট নতুন চাই তাহলে আমরা নতুন টেমপ্লেট এখান থেকে নিতে পারবো। তো আমরা যদি নিউ ডকুমেন্টে ক্লিক করি তাহলে কি হবে, একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। আর যদি আমরা এখান থেকে নিউতে গিয়ে যদি এখানে যদি আমরা ফ্রম টেমপ্লেটে ক্লিক করি, এটাতে ক্লিক করলে কি হবে, এখান থেকে টেমপ্লেট গুলো শো করবে, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে একই রকম আমি যদি মনে করি যে এখান থেকে এই টেমপ্লেটটা নিয়ে নেব, তাহলে দেখুন এই টেমপ্লেটটাই ওপেন হয়ে যাবে এবং সামনে পাশে একটা ইনসার্ট অপশন চলে আসবে। এখানে ইনসার্টে ক্লিক করলে এই টেমপ্লেটটা ওপেন হয়ে যাবে। এই যে টেমপ্লেটটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ওই ফাইলটাতেই সেভ হয়ে গেল যেটা আমরা ছিলাম এতক্ষণ। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আমরা কি করব, আগের পর্যায়ে চলে গেলাম। এখন দেখুন এখানে ফাইলের নিউ দেখলাম, এরপরে আছে ওপেন। এই ওপেনটা ওপেন করার জন্য শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল ও যদি আমরা ক্লিক করি এই গুগল ডক্স ওপেন থাকা অবস্থায়, তাহলে কি হবে, তাহলে যে ফাইলগুলো এখানে আছে সেগুলো ওপেন হবে। এই যে কন্ট্রোল ও তে ক্লিক করলাম, দেখুন এখানে সবগুলি ফাইল আগে যা যা ছিল, এই যে দুইটাই ছিল আর বেশি কিছু ছিল না, সব এখানে ওপেন হয়ে গেছে। দেখাচ্ছে আমি কোনটা সেভ, কোনটা এখান থেকে ওপেন করবো। এখানে যদি আমরা এই আপলোড আছে, এখানে মাই ড্রাইভ আছে। আচ্ছা, রিসেন্ট তো গেল বুঝলাম, এখানে কিন্তু আরো কিছু অপশন আছে, এগুলো আমরা একটু বুঝে আসি। প্রথমে আছে মাই ড্রাইভ। এই মাই ড্রাইভে যদি যাই তাহলে দেখুন আমরা আগে কিছু, গতকালকে কিছু ক্রিয়েট করেছিলাম, তার আগে কিছু ওয়ার্ড ফাইলে ক্রিয়েট করেছিলাম, সেইগুলো সব কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে আমরা গতকালকে যে ফর্মটা ক্রিয়েট করেছিলাম, এটা এই ফোল্ডারটা চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে এইরকম মাই ড্রাইভের ফোল্ডার চলে আসবে, ড্রাইভে যা যা ফোল্ডার আছে সব চলে আসছে। তারপরে শেয়ার্ড উইথ মি, অর্থাৎ আমার সাথে অন্য কেউ যদি কিছু শেয়ার করে থাকতো তাহলে সেইগুলো আমরা, সেই ফাইলগুলো এখানে পেতাম, যদি কেউ এখানে শেয়ার করতো তাহলে পেতাম। যেহেতু কেউ শেয়ার করেননি, সো এখানে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। এর পরের অপশনে দেখুন কি আছে, এর পরের অপশনটাতে আছে স্টার্ট। আমি যদি এখানে কিছু স্টার মার্ক করে রাখতাম, এই যে উপরে যে স্টার মার্ক করা চিহ্ন আছে সেখানে, তাহলে এখানে দেখা যেত। এরপর আছে কম্পিউটার। এই কম্পিউটার, এটার আমাদের তেমন কোনো কাজ নাই। কম্পিউটার আমরা গতকালকে বলেছিলাম যে আমরা যদি একই নেটওয়ার্কে আরো অনেকগুলো কম্পিউটার নিয়ে একত্রে কাজ করি সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। তারপরে দেখুন আপলোড একটা অপশন আছে, এই আপলোডে গেলে আমরা কি করতে পারবো, আপলোডে যাওয়ার পরে দেখুন এখানে ব্রাউজ নামে একটা অপশন এসেছে, ব্রাউজে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের যে এই যে মনের দুঃখ বলেন আর যাই বলেন, আমাদের যা যা আমাদের ডেস্কটপে সেভ করা আছে বা আমাদের পিসিতে যা যা সেভ করা থাকবে সবগুলি ফোল্ডারের ভিতর থেকে কোনো জায়গায় যদি যে কোনো ওয়ার্ড ফাইল থাকে সেটা আমরা এখান থেকে
গুগল ডক্সে নিয়ে আসতে পারবো খুব সহজে। দেখি আমি একটা এনে দেখাই এখানে কি আছে। আমি কি করেছিলাম, এফবির মধ্যে কি লেখা আছে। আচ্ছা, এখানে এই যে ফ্রিল্যান্সিং গাইডলাইন ধরেন একটা লেখা, তবে একটা ভাব সম্প্রসারণ আছে। এটাকে আমি ওপেন করলাম, দেখি কি হয়। দেখুন এটা কিন্তু চলে আসছে, হ্যাঁ আসতেছে, একটু সময় দিলে এটা কিন্তু চলে আসবে। কোথায় গেল? আচ্ছা, ওটা মনে হয় একটু বড়, যার কারণে আমি আবার দেখি। এটা কি করলাম, আমরা ওপেন করলাম, এই যে চলে আসছে দেখেন। এই ভাব সম্প্রসারণ কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। এই যে এটা তো যদি আমি দেই, দেখুন এই যে ভাব সম্প্রসারণ চলে এসেছে। ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ, যা যা লিখেছিলাম ওটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল ওপেনের ব্যাপার। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেন দিলাম। ওপেন থেকে এখন এখানে আর তেমন কিছু নাই, এই যে আপলোডে গেলে আমরা এটা পাবো। অর্থাৎ আমরা এখানে ফাইলের যে ওপেনের কাজটা দেখলাম। এরপরে আছে কি মেক এ কপি, অর্থাৎ আমাদের যে ফাইলটা আছে আমরা যদি এটা একটা কপি করতে চাই, কপি অর্থাৎ আরো একটা ফাইল, সেম আর একটা ফাইল যদি বানাতে চাই, সেক্ষেত্রে আমরা মেক এ কপি দিব। অর্থাৎ সেভ অ্যাজ এ যে কাজটা হয়, সেভ অ্যাজ দিলে যে কাজটা হয় সেই কাজটা এখানে হবে। আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেইটা এখানে দেখুন, কপি অফ এফ এফ এফ, এরকম এখানে মেক এ কপিতে ক্লিক করলে সেটা আসবে। এখানে আরো কয়েকটা অপশন আছে, শেয়ার ইট উইথ দ্য সেম পিপল, এটা আমার এখানে আরো কিছু অপশন আছে, কপি কমেন্ট অ্যান্ড সাজেশনস। তারপরে বলছে কি এখানে এরকম আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমার তেমন একটা দরকার পড়বে না, আমি কপিও করলাম না। আপনার কপি করে লাগে যখন, তখন আমরা এই কাজটা ইউজ করব। এরপরে দেখুন আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে এরপরে আছে শেয়ার। তো শেয়ার অপশনে গেলে কি হবে, শেয়ারে যদি যাই দেখুন এখানে দুইটা অপশন আছে। একটা হলো শেয়ার উইথ আদার্স, অর্থাৎ আমি যদি অন্য কাউকে শেয়ার করি সেটা। আর একটা হলো পাবলিশ টু ওয়েব, অর্থাৎ আমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে এবং ওয়েবসাইটে যদি আমরা এই লেখাগুলো প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা পাবলিশ টু ওয়েব দেব। আমার যেহেতু কোনো ওয়েবসাইট নেই, সো এটা আমরা ইউজ করতে পারছি না। তারপর দেখুন শেয়ার উইথ আদার্সে যদি ক্লিক করি তাহলে কি আসছে, এরকম একটা অপশন আসছে। আমি যদি দুই একজনকে বা একজনকে দুইজনকে যদি আমি এটা ওপেন করার পারমিশন দিতে যাই, তাহলে এখানে তাদের নাম, তাদের ইয়াটা লিখবো, কি লিখবো, তাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে। সরি কেটে গেল, আমি আবার যাচ্ছি, ফাইল শেয়ার এইখানেই ছিলাম। এই তাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসগুলো যদি আমি এখানে লিখে দিই, তাহলে এই একটা লিখলাম, এখানে যদি আরো লিখি তাহলে কি হবে, তাহলে তাদের কাছেই শুধু এটা ওপেন করতে পারবে তারা, অন্য কেউ এখানে এই লিংকে ঢুকতে পারবে না। এরপরে যেটা অপশন আছে, তারপরে বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, ওখানে আসলে ওরকম কেটে যাবে, খুবই স্বাভাবিক। দেখুন এরপরে যে অপশন আছে, এই যে এটা হলো ওনার, এটাকে চেঞ্জ করা যাবে না। এরপরে দেখুন আছে রেস্ট্রিক্টেড, হ্যাঁ। যদি আমরা এখানে উপরে একজন দুজনকে সিলেক্ট করে দেই তাহলে রেস্ট্রিক্টেড থাকলে সমস্যা নেই, কিন্তু পরে যদি এখানে দেখুন, এখানে রেস্ট্রিক্টেড অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচে আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, তাহলে একটা লিঙ্কে যে অ্যাক্সেস আপডেটেড হয়ে গেল। এবার আমি যদি কপি লিঙ্ক দেই তাহলে এই লিঙ্কটা কপি হয়ে থাকবে। তারপরে যদি ডান দেখুন এখানে কিন্তু কি আসছে, ভিউ আর একটা অপশন চলে আসছে সামনে। অর্থাৎ আমি যাদেরকে এই লিঙ্কটা দিব তারা সবাই আমার এই ডকুমেন্টটা ভিউ করতে পারবে, দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে কমেন্টার আছে, এডিটর আছে। আমি যদি এডিটর দিয়ে দিই তাহলে তারা আমার এই ফাইলটা এডিট করতে পারবে। কমেন্টার দিয়ে দিই তাহলে তারা আমার এই ফাইলে কমেন্ট করতে পারবে, যে বলতে পারবে যে আপনার এটা ভালো হয় না, এখানে আরো একটু এডিট করা দরকার। হুম, আমরা তারপরে ডান দিব। তাহলে যেভাবে আমরা সিলেক্ট করে দিব, ওই যতটুকু অ্যাক্সেস দিব ও ততটুকুই কাজ করতে পারবে। আচ্ছা, শেয়ারের পরে দেখুন, শেয়ারের পরে আছে ইমেইল। তো আমরা যদি ইমেইল, এখানে দেখুন সামনে তিনটা অপশন এসেছে। প্রথমে এসেছে হলো ইমেইল দিস ফাইল, এই ফাইলটাকে যদি আমি মেইলে পাঠাতে চাই তাহলে আমি এই ইমেইল দিস ফাইলে ক্লিক করব। তাহলে দেখুন এখানে ইমেইলের একটা ট্যাব ওপেন হয়েছে, এখানে লেখা আছে কোথায় পাঠাবো আমি সেটাও লেখা আছে। হুম, কি আকারে পাঠাবো, পিডিএফ আকারে পাঠাবো,
এটা পিডিএফ এর উপর যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আসবে। এইচটিএমএল আকারে পাঠাতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল পাঠাতে পারি, এই ডকুমেন্টটাও পাঠাতে পারি, প্লেন একটা টেক্সট যাবে সেভাবেও পাঠাতে পারি, যেভাবে খুশি। এই যে এখানে যদি আমি আরো কিছু মেসেজ দিয়ে দিতে চাই সেটাও লিখে দিতে পারবো। আর এখানে টু তে আমরা কি করব, আমরা যে কোনো একটা একটা একজনের ইমেল আমি যদি দিতে চাই, হুম, ঠিক আছে, তো আমরা মেল দিয়ে আমরা যদি সেন্ড করি তাহলে কি হবে, মেইলটা চলে যাবে। আমরা এভাবে কি করতে পারি, এভাবে আমরা একটা গুগল ডক্সকে সরাসরি মেইলে পাঠাতে পারি। থেকে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে মেইল, এই অপশনটা, এরপরে যদি মেইল ড্রাফটে যাই আমরা, তারপরে মাঝখানে দেখুন আছে মেইল কোলাবরে, কি লেখছে, কোলাবোরেটরস। তো মেইল কোলাবোরেটরস এর কাজটা এখনো চালু হয়নি। যাই হোক দেখি আমি এরপরে কি আছে, এরপরে আছে মেইল ড্রাফট, এটাতে দিলে মেইলটা একটা সেভ ড্রাফটে সেভ হয়ে থাকবে, ঠিক আছে, যাবে না কোথাও, মেইলে সেভ হয়ে থাকবে, জিমেইলের মধ্যে সেভ হয়ে থাকবে। এরপরে দেখুন এরপরের যে অপশনটা আছে, এই ফাইলের মধ্যে, ফাইলের মধ্যে গেলে এরপরে অপশন পাবো ডাউনলোড। তো ডাউনলোডে যখন যাব তখন আমরা এটা কিভাবে ডাউনলোড করব তার অনেকগুলো অপশন এখানে শো করছে। আমরা যদি এটাকে ওয়ার্ড ফাইল আকারে সেভ করতে চাই তাহলে এটাতে ক্লিক করলে ওয়ার্ড আকারে সেভ হবে। তারপরে নিচের দিকে দেখুন রিচ টেক্সট ফাইল আছে, আরটিএফ ফাইল, তারপরে ওডিটি আছে, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, অডি অডিটি, হ্যাঁ, অডিটিকে এখানে লেখে সংক্ষেপে ওডিটি হচ্ছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ আছে, প্লেন টেক্সট আছে, ওয়েব ফরম্যাট আছে। আমরা এখান থেকে পিডিএফটা, ওয়ার্ডটা, এগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা দিব এই ফাইলটা সেইভাবে কিন্তু ডাউনলোড হবে। আমরা যদি পিডিএফ ফরম্যাটে দেই তাহলে দেখুন এই যে উপরে কিন্তু এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটাকে ওপেন করি দেখুন এটা কিন্তু এটা ওপেন হয়ে গেল। কি আকারে হলো, একটা পিডিএফ আকারে ফাইলটা ওপেন হয়ে গেল। তারপরে দেখুন আমরা যদি এখানে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে আমরা মেইল ডাউনলোড পর্যন্ত দেখলাম। এরপরে আছে রিনেম। এই রিনেমে গেলে কি করতে পারবো, আমরা এই ফাইলটাকে, এই দেখুন উপরে যে এফ লেখাটা, আমি এটাকে রিনেম করতে পারবো। আমি এখানে আর লিখে দিলাম, এই যে এখন এটা আর নামে সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি আবার নিউতে যাই, নিউয়ে গিয়ে দেখুন এখানে আছে মুভ। এই মুভের কাজ আমি গতকালকেও দেখিয়েছি যেরকম, ঠিক সেরকম কাজ। চলুন আবার আমি যদি দেখতে যাই, দেখুন এখানে মুভ করলে কি হচ্ছে, এই যে সাজেশন, শেয়ার্ড, স্টার্টেড, তারপরে লোকাল, অল লোকেশন, এই যে আমি কোথায় এটাকে মুভ করতে চাচ্ছি সেই অপশনগুলো এখানে আসছে, হুবহু সেম গতকালের মতো। তারপরে দেখুন এখানে আমি যদি ফাইলে যাই, এখানে মুভের পরে আরেকটা আছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ। এটা দিলে কি হবে, এই ফাইলটার জন্য আলাদা একটা শর্টকাট আইকন ক্রিয়েট হবে ড্রাইভের মধ্যে। সেই আইকনটাতে ক্লিক করলে আমরা কি করতে পারবো, আমরা সরাসরি এই ডকুমেন্টে ঢুকতে পারবো। সেটা কিরকম কাজ করবে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে যে অ্যাড শর্টকাটে, এই যে অ্যাড শর্টকাট যদি ক্লিক করি দেখুন আমার এখানে কি হচ্ছে, এখানে এখানে কিন্তু গুগল ড্রাইভের কিছু অপশন দেখাচ্ছে। আমি এই ট্রিপল এফটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, ওখানে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, এই যে শর্টকাট অ্যাডেড টু এফ। আচ্ছা, আমরা এবার যদি প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করি, তারপরে আমি এখান থেকে গিয়ে যদি জিমেইলে যাই, জিমেইলে গিয়ে দেখি আমরা এখন এই এফ এর মধ্যে ঢুকলাম, ঢুকে এই দেখুন শর্টকাটটা কিন্তু চলে এসেছে, এই যে শর্টকাট আর, হ্যাঁ, আর লিখে আমরা যেটা তৈরি করেছিলাম, সেভ করেছিলাম, সেই ফাইলটা এখানে চলে এসেছে। তো এই ছিল আমাদের শর্টকাটের কাজ। তো শর্টকাটের পরে আর কি আছে, মেক শর্টকাটের পরে এখানে আমরা দিয়েছিলাম এই যে অ্যাড অ্যানাদার শর্টকাট টু ড্রাইভ, এটার কাজ ছিল এটা। আর মুভ টু ট্রাশ যেটা আছে, এই মুভ টু ট্রাশে যদি ক্লিক করি তাহলে কি হবে, এই ফাইলটা ডিলিট হয়ে যাবে, কিন্তু একটা জায়গায় থেকে যাবে। কোথায় থাকবে, ট্রাস্ট ফাইলের মধ্যে থেকে যাবে, বাট এটা এখান থেকে আপাতত রিমুভ হবে। তো রিমুভ হওয়ার পরে আমরা আবার ওটাকে কি করতে পারবো, ট্রাস্ট ফাইলের মধ্যে গিয়ে এটাকে আমরা রিকভার করতে পারবো, তখন আবার আমরা ইউজ করতে পারবো। তো ট্রাস্ট ফাইলের মধ্যে গিয়ে যদি আমরা ফরএভার রিমুভ ফরএভার বা ডিলিট ফরএভারে ক্লিক করি তারপরে আমরা এটাকে আর পাবো না।
আচ্ছা, এরপরে দেখুন আছে ভার্সন হিস্ট্রি। তো এই ভার্সন হিস্ট্রির মধ্যে কি আছে, আমরা কি কি করেছিলাম দেখুন। এই যে নেম কারেকশন করেছিলাম, নেম কারেক্ট ভার্সন, এরকম কিছু অপশন আমরা পাবো। সি ভার্সন হিস্ট্রি, ভার্সনের যে হিস্ট্রিগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে দেখ একটা অপশন আছে মেক অ্যাভেলেবল অফলাইন, অর্থাৎ আমি যদি এই ডকুমেন্টকে যদি আমি অফলাইন থাকা অবস্থায়ও দেখতে চাই, যে আমি দেখতে পাবো, তাহলে আমি এখানে ক্লিক করলে কি হবে, এটা পরিপূর্ণ অফলাইনেও আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমরা আবার যদি ফাইলে চলে যাই, এই অফলাইনটা দেখলাম। এরপরে আছে ডিটেলস। এই ডিটেলস এর মধ্যে আমরা কি কি পাবো চলুন দেখে আসি। ডিটেলসে যদি যাই, ডকুমেন্টের একটা ডিটেলস বর্ণনা আমরা পাবো। এই ডকুমেন্টসটা কিরকম, এই ডকুমেন্টসের লোকেশন কোথায় সেভ হয়েছে, এর মালিকানা কার, তারপরে এটা মডিফাই হয়েছে মডিফাই কখন হয়েছে, কে মডিফাই করেছে বাই মি, যদি আরেকজন এডিটর আমি এখানে সিলেক্ট করতাম শেয়ার করার সময়, এবং অন্য একজন যদি এডিট করতো, তাহলে মডিফাইড বাই লিখে তার ইমেল অ্যাড্রেসটা এখানে লেখা আসতো। তারপরে দেখেন ক্রিয়েটেড, এটা আমি কখন ক্রিয়েট করেছি সেই টাইমটাও এখানে দেখাচ্ছে। এই হলো টোটাল ডকুমেন্টসের ডিটেলস। আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা যদি আবার ফাইলে যাই, দেখুন ফাইলের মধ্যে আর কি অপশন আছে। এরপরে ডিটেলস এর পরে যা আছে এগুলো আমাদের তেমন একটা দরকার নেই। সেট আপ আর প্রিন্ট, হ্যাঁ, এই যে সেট আপটা আছে, সেট আপে যদি আমরা যাই, এখান থেকে আমরা পেজটাকে কিভাবে সেট করব সেটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই অপশনটা কিন্তু আমরা এমএস ওয়ার্ডেও দেখেছিলাম। তা আমরা এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই, এখানে সমস্যা নাই। তারপরে কি আছে, ল্যান্ডস্কেপে আমরা চাচ্ছি। হ্যাঁ, এখানে পোর্ট্রেট আছে, আমরা চাচ্ছি যে পেজটা থাকবে ল্যান্ডস্কেপ। আর এখানে নিচে দেখুন দেওয়া আছে যে কি দেওয়া আছে, লেটার সাইজ 8.5 বাই 11। তো আমরা চাচ্ছি যে A4 সাইজই হবে। এই যে A4 সাইজ 8.27, এই যে এটা A4 সাইজ দিলাম। তারপরে দেখুন আছে পেজ কালার, আমরা এখানে যদি ক্লিক করি, পেজের একটা কালার দিয়ে দেই। আমরা যদি এরকম একটা কি কালার দিব, একটা এইরকম একটা কালার দিয়ে দিই হলো। তারপরে দেখুন আছে মার্জিন, এখানে আমরা মার্জিন দিয়ে দিতে পারবো টপ, অর্থাৎ উপরে কতটুকু মার্জিন দিব, টপ মার্জিনে সেট করে দিতে পারবো। নিচে কতটুকু মার্জিন দেব সেটা আমরা বটম মার্জিন দিয়ে সেট করে দিতে পারবো। লেফট মার্জিন দিয়ে কতটুকু দিব এবং রাইট মার্জিন দিয়ে কতটুকু দিব, তাও আমরা যথাক্রমে লেফট এবং রাইটের এই কিগুলোকে চেঞ্জ করে আমরা পরিবর্ধন করতে পারি। তারপরে দেখুন এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট, অর্থাৎ আমি এখানে যা যা চেঞ্জ করব সেটা এখানে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে যখন ইউজ করব তখনও সেম ভাবে কাজ করবে, পরিবর্তিত অবস্থাটাই কাজ করবে। এরপরে আছে ক্যান্সেল, এটাকে দিলে আমার এটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। আর ওকে দিলে কি হবে, ওকে দিলে আমি যা করেছি সেটাই বহাল থাকবে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল এবং সাইজের আকৃতিটা চেঞ্জ হয়ে গেল। আমরা ল্যান্ডস্কেপ দিয়েছিলাম এবং পেজ দিয়েছিলাম A4 সাইজ, তো সেইভাবেই কিন্তু এটা হয়ে গেছে। আমরা যদি আবার একটু এখানে যাই ফাইলে যাওয়ার পরে দেখুন আমরা কিন্তু পেজ সেটআপটা করেছি। পেজ সেটআপেই আবার গেলাম। আমরা পেজের পরে দেখুন ডান পাশে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে। আমরা এই প্যারাগ্রাফে যদি ক্লিক করি, তখন দেখুন এই যে প্যারাগ্রাফের একটা ব্যাপার আছে এখানে। প্যারাগ্রাফটা যদি এইভাবে দিতে চাই, হ্যাঁ, তাহলে কি হবে, এটাকে আমি যদি ওপেন করে দেই, এইভাবে কিন্তু এটা হয়ে যাবে। আমাদের এখানে প্যারাগ্রাফটা এরকম হয়ে গেল। এখন দেখুন এটা প্যারাগ্রাফের মতো কিছু না, এটা পুরাটাই হয়ে যায় এরকম। ঠিক আছে? এটা তেমন একটা কাজ করে না। এই অপশনটা এরকমই থাকবে। আর যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট অংশকে কালার করতে হয়, সেটা এখান থেকে না, সেটা অন্য একটা জায়গা থেকে আমরা করব। ঠিক আছে? আচ্ছা, সেটা পরে আসছে আলোচনায়। এরপরে আছে প্রিন্ট, অর্থাৎ প্রিন্টে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এটা প্রিন্ট হবে। আমার এখানে প্রিন্টার অ্যাড করা নাই দেখে কি হচ্ছে, এখানে সেভ অ্যাজ পিকচার এরকম অপশন আসছে। আপনার যদি প্রিন্টার থাকে এখানে কি আসবে, এখানে প্রিন্টারের নাম আসবে। সেটা আপনারা ক্লিক করলে আপনাদের মতো করে এটাকে আপনারা সিলেক্ট করে দিয়ে
মোর সেটিংয়ে গিয়ে এখানে আরও যদি সিলেক্ট করতে চান পেজের সাইজটা কীরকম পেজের মধ্যে প্রিন্ট হবে সেটা আপনারা এখানে সেট করে দিতে পারেন। এক পেজে কয় শিট প্রিন্ট হবে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন, একটা বা দুইটা। আমরা সাধারণত একটাই দিয়ে থাকি। তারপরে মার্জিন কতটুকু আসবে, ডিফল্ট যতটুকু আছে ততটুকু থাকবে নাকি আমরা আবার এটাকে স্কেল করব সেটাও থাকবে। তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স ইউজ করব কিনা সেটা থাকবে। এখন আমরা এখানে প্রিন্ট দিলে কি হবে, প্রিন্টারে প্রিন্ট হবে। যেহেতু প্রিন্টার নেই সো এখানে কি হবে, পিডিএফ আকারে সেভ হবে। প্রিন্টার না থাকলে এটা পিডিএফ আকারে সেভ হবে। আচ্ছা, আমরা আবার ফাইলে যদি যাই, ফাইলে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের ফাইলের সবগুলো দেখলাম। ফাইলের পরে আছে এডিট। ফাইলের পর যে এডিট আছে, এডিটে প্রথম দুইটা অপশন আছে, আনডু এবং রিডু। এই আনডু করলে কি হয়, আনডু করলে হয় আমি সর্বশেষ যে অ্যাকশনটা করেছি অর্থাৎ যতটুকু এডিট করি বা যতটুকু লিখি ততটুকু মুছে যাবে, অর্থাৎ সর্বশেষ ধাপটা এক ধাপ পিছিয়ে যাব আমরা। তো আমরা যদি মনে করেন যে ভুলক্রমে এখানে কিছু লিখে ফেলেছি, তারপর যদি আমরা সেটাকে আনডু করতে চাই সেখানে এটাকে ক্লিক করব। ধরুন আমি এখানে কি করেছি, এইটুকুকে এই যে এই জায়গাটুকুকে আমি কপি করে এখানে আবার এনেছি। তো এখন আমি যদি এখান থেকে ফাইলে যাই, ফাইলে গিয়ে এডিটে যাই, এডিটে গিয়ে যদি আমরা এই আনডুতে ক্লিক করি তাহলে কি হবে, ওই লেখাটা মুছে গেল। আবার যদি এডিটে যাই, এডিটে গিয়ে রিডুতে ক্লিক করি তাহলে ওই লেখাটা আবার চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে আনডু এবং রিডু এর কাজ। এর শর্টকাট কি হলো, কন্ট্রোল জেড দিয়ে আনডু এবং কন্ট্রোল আর দিয়ে রিডু। আমি দুঃখিত, কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আপনার কি বলে আনডু এবং কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে হচ্ছে রিডু। তো এরপরে দেখি আমরা এখানে কি আছে, এরপর আছে কপি পেস্ট। তো কপি পেস্ট করার জন্য কি করতে হবে, আগে কিছু অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কপি পেস্টের অপশন দুইটা এইরকম ভাবে অস্পষ্ট দেখা যাবে, অর্থাৎ কাজ হবে না। আমরা যদি পুরোটা না, আমরা যদি উপর থেকে বা মাঝখান থেকে একটা লাইন সিলেক্ট করি, মনে করুন এইটুকু আমি সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি এখানে এডিট মেনুতে যাই, দেখুন এখানে কাট কপি পেস্ট সবই কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। আমরা যদি এখানে কাট করতে চাই তাহলে শর্টকাটে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। আর যদি আমরা এখানে কপি করতে চাই তাহলে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারি। আর যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি দিয়ে আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি। আচ্ছা, এরপরে দেখুন আরেকটা ফরম্যাট আর আছে, সেটা হলো পেস্ট উইদাউট ফরম্যাটিং। অর্থাৎ আমরা যদি এখানে পেস্ট উইদাউট ফরম্যাটিং বলতে কি বোঝায়, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের বুঝিয়ে বলি। মনে করেন আমি এখান থেকে গেলাম, এখানে গিয়ে লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ মনে করেন আমি এখানে লিখলাম। তো বাংলাদেশের প্যারাগ্রাফটা আমি এখান থেকে এই যে এখান থেকে আমি কপি করে এই লেখাটুকু নিয়ে নিলাম। তো এই লেখাটুকুর মধ্যে কি কি আছে, আমার কিন্তু অনেকগুলো অক্ষর আছে যেগুলো হচ্ছে বোল্ড করা, যেগুলো হচ্ছে কি করা, যেগুলো বিভিন্নভাবে লেখা আছে। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখুন এইরকম একটা অপশন আছে। তো আমি কি করলাম, এইটুকুকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে গেলাম। এখন আমি যদি এখানে এডিটে যাই, ওই জিনিসটা কিন্তু আমাদের এসেছিল কিভাবে, একদম ওখানে ওয়েবসাইট থেকে যেভাবে কপি করেছিলাম সেভাবে এসেছিল। এখন আমরা যদি এটাকে কোনো ধরনের ফরম্যাটিং ছাড়া শুধু টেক্সটটাকে চাই, তখন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ভি ক্লিক করব অথবা এডিট থেকে এসে পেস্ট উইদাউট ফরম্যাটিং এ ক্লিক করব। দেখুন তাহলে কিভাবে পেস্ট হলো, এটা শুধু লেখাগুলোই এসেছে, কোনো স্টাইল বা কোনো ফরম্যাটিং এখানে আসে নাই। এভাবে আমরা এই লেখাগুলো নিয়ে আসতে পারি। তো এবার চলে যাই আমরা, আবার যদি এডিট মেনুতে যাই, এডিট মেনুতে আর কি আছে, সিলেক্ট অল এর নামে একটা অপশন আছে। সিলেক্ট অলে ক্লিক করলে কি হবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্ট অল করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল এ। অর্থাৎ কন্ট্রোল এ দিলেও সব কিছু সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি আবার এখানে যাই, দেখুন এখানে ডিলিট নামে একটা অপশন চলে এসেছে। অর্থাৎ সিলেক্ট অল তো করাই আছে, এর জন্য সিলেক্ট অল আর করা যাচ্ছে না। এখানে ডিলিটের অপশন আসছে, আমরা যদি টোটালটা ডিলিট করে দিতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব। তারপরে আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যদি আমি ক্লিক করি, দেখুন ফাইন্ড এর এখানে
আমি যে অক্ষরটাকে আমরা এখান থেকে দিতে চাই সেটা আমি এখান থেকে দিতে পারবো। মনে করেন আমি এখান থেকে দিলাম হচ্ছে কি দেবো, বাংলাদেশ দিয়ে দেই। এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। আমি বাংলাদেশটাকে রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে? মনে করেন আমি রিপ্লেস করব জাপান দিয়ে। এই যে, তো জাপান দিয়ে আমি রিপ্লেস করলাম। এখানে দেখুন, যদি রিপ্লেস নেক্সট ক্লিক করি অথবা যদি রিপ্লেস অল বা রিপ্লেস দুইটার যে কোনোটাতে ক্লিক করি, দেখুন এখানে আমি এটা কেটে দেই। দেখুন এখানে বাংলাদেশ লেখা ছিল, এই যে ২ জায়গায় ছিল। এই যে বাংলাদেশ এখানে লেখা ছিল আর এইখানে লেখা ছিল। এই আরো এক জায়গায় ছিল, এই ৩ জায়গায় ছিল। এই যে সব জায়গায় কিন্তু এখন জাপান হয়ে গেছে। তো এটা এডিট থেকে আমরা এটা করতে পারি এবং এটার শর্টকাট হলো কন্ট্রোল এইচ। হ্যাঁ, কন্ট্রোল এইচ, হসপিটালের এইচ। হ্যাঁ, কন্ট্রোল এইচ দিলে কি হবে, এটা আমরা ফাইন্ড করতে পারবো, ফাইন্ড এন্ড রিপ্লেস। তাহলে গুগল ডক্সে ফাইন্ড এন্ড রিপ্লেস করার জন্য শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস এইচ। এবার দেখুন এরপরে আছে ভিউ। এই ভিউতে যদি আমরা যাই, ভিউতে গেলে কি কি অপশন পাচ্ছি এখান থেকে, দেখো আমরা একটু ভিউতে যাই। ভিউতে গেলে এখানে পাচ্ছি মোড, এখানে পাচ্ছি কমেন্ট। মোড মানে কি, এখানে আমরা এখন আছি এডিটিং মোডে, অর্থাৎ আমরা আমরা যেটা দেখা যাচ্ছে ডকুমেন্টটা কিভাবে দেখা যাবে সেটা মূলত আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এডিটিং মোডে দেখা যাবে, আর যদি আমরা এটাকে ইয়া করে দেই, সাজেশন মোডে দেই, তাহলে এটা কিন্তু আমরা আর কিছু লিখতে পারবো না এটার মধ্যে। আর ভিউ মোডে দিলেও পারবো না। তখন আবার আমরা এডিট করে কি করতে হবে, এডিটিং মোডে আসতে হবে, তারপরে আমাদের লিখতে হবে। এরপরে আছে কমেন্ট। তো কেউ আমার ডকুমেন্টের মধ্যে কমেন্ট করতে পারবে কিনা সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। বাকি যে লেখাগুলো আছে এখানে আমাদের, এই যে এখন এখানে আছে দেখুন, শো নন প্রিন্টিং ক্যারেক্টার। আমাদের যে সব ক্যারেক্টারগুলো প্রিন্ট হবে না সেগুলো আমরা এখান থেকে শো করতে পারবো। এইগুলোই এখানে ফুল স্ক্রিনে আমি এটা দেখতে চাইলে এটা দিব। এই ছিল আমাদের ভিউ মেনুর কাজ। এরপরে দেখুন আছে ইনসার্ট। এই ইনসার্টে গেলে, ইনসার্টে দেখুন অনেক কিছু আছে। ইনসার্টে আমাদের যা যা ছিল এমএস ওয়ার্ডের ইনসার্টে, এই গুগল ডক্সের ইনসার্টেও আমরা সেম জিনিসগুলো, সেম ইনফরমেশন, অর্থাৎ ট্যাব মেনুগুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে দেখুন প্রথমে কি আছে, ইমেজ আছে। তো ইমেজে যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে, ৬টা অপশন আমরা এখানে পাচ্ছি। প্রথমটা পাচ্ছি হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার। এটাতে আমি যদি দেই তাহলে কি হবে, আমি আমার কম্পিউটার থেকে এটাকে কি করতে পারবো, এটাকে আপলোড করতে পারবো, যে কোনো একটা কিছু। যদি ছবি আপলোড করতে চাই, এই যে কালকের ছবি আমি যদি নিয়ে নিতে চাই, তাহলে এই দেখুন ডেইলি আইটি একাডেমি, সেই যে কালকের ছবিটা এখানে চলে আসলো। তো চলে তো আসলো, এটাকে কিন্তু আমি নড়াচড়া করাতে পারছি না। সেটা কিভাবে নড়াচড়া করাতে হয় সেটা আমরা ওয়ার্ডে যেভাবে দেখেছি, এটাও ঠিক সেইভাবে আমরা এটা নড়াচড়া করতে পারবো। ঠিক আছে, তো সেটা আমরা একটু পরেই দেখছি। আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে ডিলিট করে দিচ্ছি। ইনসার্ট থেকে এরপরে আমরা পাচ্ছি যেটা, তো ইনসার্ট থেকে এরপরে কি পাচ্ছি, এরপরে পাচ্ছি টেবিল। আমরা টেবিলের কাজ যেভাবে করেছিলাম, এখানে গেলে আমরা টেবিল পাবো। তো টেবিলের মধ্যে দেখুন এখানে যেখানে আমি কার্সরটা রাখবো, এই যে দেখুন নিচে কিন্তু ডিজিট পাল্টাচ্ছে, 4:3, 5:3, ঠিক আছে, 5:4, এরকম আমাদের যতগুলো টেবিল লাগবে, এই যে এদিকে যত আনছি এটা কিন্তু তত বাড়ছে। ঠিক আছে, এটা তত বাড়বে আমাদের, যদি এরকম মনে করেন আমার 20/16টা দরকার, এখানে আমি ক্লিক করলাম, এই যে আমার 20/16 হয়ে গেছে। বিশাল বড় টেবিলের ফাইল এখানে চলে এসেছে। ঠিক আছে, আমার এটা দরকার নাই এখনই। আমি যেটা করব, আরো একটু কাজ করছি এখানে। এভাবে আমরা টেবিলের কাজ করতে পারি। তারপর এখানে ড্রয়িং এর কিছু কাজ করতে পারি। ড্রয়িং এ যদি ক্লিক করি, দেখুন এখানে আছে নিউ আর আছে ফ্রম ড্রাইভ। ড্রাইভে যদি আমি আগে কোনো কিছু এঁকে রাখি, সেটা আমি ফ্রম ড্রাইভ থেকে শো করতে পারবো এবং সেটাকে এডিট করে আরো আঁকতে পারবো। তারপরে দেখুন নিউতে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, ড্রয়িং একটা অপশন চলে আসছে। তো এখানে আমি কি করব, আমি আমার মতো করে একটু লিখে দেই। ধরুন এখানে কি আছে,
এখানে যা যা আছে আমি এখানে যদি লিখে দিতে চাই যে শেপ আছে, লাইন আছে, এখান থেকে যে অ্যাকশন আছে, কি কি করবো আমরা এখান থেকে ডাউনলোড দিতে, অ্যাকশন থেকে কি করবো, ডাউনলোড করতে পারবো, ওয়ার্ড আর্ট করতে পারবো, কপি পেস্ট, আরো অনেক কিছু যা যা এখানে দেখতে পাচ্ছি এইগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপরে দেখুন আন্ডু রিডিউ করতে পারবো এবং এখান থেকে বড় ছোট করতে পারবো। এরপরে এটা থেকে আমরা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, সিলেক্টটা আমরা ইএসসি থেকে করতে পারবো ড্রয়িং এর ক্ষেত্রে। এরপরে এখানে আছে শেপ, আমরা যদি শেপ ড্র করতে চাই, প্রথমে দেখুন শেপের মধ্যে যদি যাই এখানে কিছু শেপ দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে ড্র করতে পারবো। আমরা এটা যদি দেই, হ্যাঁ এই যে দেখেছেন, এভাবে কি করতে পারবো, আমরা শেপ ড্র করতে পারবো। এটাকে আমরা এখান থেকে দিয়ে আমরা আবার সরিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই ছিল, এটা হলো অঙ্কন। আমরা যদি এখানে আবার ক্লিক করি দেখুন শেপে আরো অনেক শেপ আছে সুন্দর সুন্দর। তা শেপের পরে এখানে আছে অ্যারো চিহ্ন, এখান থেকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারবো। এই যে এখান থেকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারবো এরকম। তারপরে যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, এই লাইন শেপের ব্যাপারগুলো গেল। এরপরে দেখুন আছে কি লাইন, তো এই লাইন থেকে আমরা কি পারবো, লাইন থেকে বিভিন্ন ধরনের লাইন আমরা ড্র করতে পারবো, কার্ভি লাইন পাবো। হ্যাঁ, এই যে লাইন কার্ভ, এই যে এখান থেকে আমরা লাইন এরকম বাঁকা করে দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে কিন্তু হ্যাঁ, এই যে সুন্দর আমরা আঁকা বাঁকা লাইন যদি চাই, এরপরে আমরা ইএসসি ক্লিক করলে কি হবে, লাইনটা শেপটা ক্রিয়েট হয়ে যাবে। হুম, ঠিক আছে, আমরা আমাদের মতো করে যে কোনো শেপ নিতে পারি। তারপর যদি টেক্সট বক্স নিতে চাই, তো এটাতে ক্লিক করলে আমাদের টেক্সট বক্স ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে যা খুশি তাই আমরা লিখে দিতে পারবো। তো এই গেল আমাদের কি, ইনসার্টের মধ্যে ড্রয়িং এর যে ব্যাপারগুলো আছে, এই ড্রয়িংটা আমরা আর কিছুক্ষণ দেখব। দেখুন এখানে টেক্সট বক্সটা গেলাম, এরপরে আছে ইমেজ। তো এই ইমেজে গেলে আমরা কি পাবো, এখানে ইমেজের আরো বিভিন্ন অপশন পাবো। এখানে আমরা সব জায়গা থেকে, ওয়েবক্যাম থেকে বলুন, ইউআরএল থেকে বলুন, ফটোস থেকে বা গুগল ড্রাইভ থেকে বা গুগল ইমেজ থেকে, যে কোনো জায়গা থেকে আমি এখানে ওয়েবসাইট ফটো নিয়ে আসতে পারবো। আমরা যদি ব্রাউজে ক্লিক করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে যে কোনো ফটো আমরা নিতে পারবো কম্পিউটারের যে কোনো জায়গা থেকে। এই গেল আমাদের ইমেজের ব্যাপারটা। তো ইমেজের পরে আর কি আছে, এখান থেকে ইমেজ নিতে পারছি। ঠিক আছে, ইমেজের পরে আর এখানে আর তেমন কিছু নেই, বাকি নেই। এখানে আছে কিছু ফরম্যাট। আচ্ছা, তো এই ড্রয়িংটা আমরা এখান থেকে দেখলাম, ড্রয়িং এর পরে কি আছে, দেখুন এখানে উপরে আছে সেভ অর ক্লোজ, আমরা ক্লোজে ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল এটা। এরপরে কি আছে দেখি আমরা একটু, আমরা দেখলাম হচ্ছে ইনসার্ট থেকে ড্রয়িংটা দেখলাম। তো ইনসার্ট থেকে ড্রয়িং দেখার পরে কি আছে, চার্ট। আমরা আগামীকাল চার্ট, হরিজন্টাল লাইন, ইমোজি সহ এই যে এখানে যা যা আছে, অর্থাৎ ইনসার্টের টেবিলের পর এই যে আপনার ড্রয়িং এর পর থেকে যা কিছু আছে সবগুলো নিয়ে, তারপরে ফরম্যাটিং, টুল, এক্সটেনশন, এই সব কিছু নিয়ে আমরা আগামীকালের ক্লাসে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকবেন সবাই। আর আজকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, নয়তো আজকে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। না ভাই, আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আপনাদের যদি কোনো হোমওয়ার্ক বাকি থাকে হোমওয়ার্কগুলো করে রাখবেন। এই তো, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে সবাই। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।